হ্যালো গাইজ, আমরা নতুন একটি অ্যানিমে এক্সপ্লেন করা শুরু করব, যেটার নাম আউটব্রেক কোম্পানি। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় একটি ছেলে অনলাইনে একটি জবের অ্যাড দেখে, সেখানে অ্যানিমে আর মাঙ্গা লাভারদের জন্য জব অফার করা থাকে। ছেলেটি এটা দেখে সেই অ্যাডের উপরে ক্লিক করে দেয় আর তার সামনে 200 প্রশ্ন চলে আসে। সে একটি একটি করে সবগুলা সঠিক উত্তর দিতে থাকে। সে দেখে সে এক্সামের সব উত্তর দিয়ে দিয়েছে। এটা হলো আমাদের মেন ক্যারেক্টার, তার নাম কানাউ শিনিচি, বয়স 19। তারপরে দ্বিতীয় দিন শিনিচি সেই অফিসে থাকে। সেখানকার বস বলে, তুমি প্রথম এক্সাম পাশ করে ফেলেছো, তাও অনেক ভালো নাম্বার পেয়ে। তোমার সবার সাথে থাকতে ভালো লাগে না আর তুমি একাই থাকো। শিনিচি বলে, হ্যাঁ। বস বলে, তুমি সবার থেকে আলাদা হয়ে গেছো কেন? শিনিচি বলে, আমার ছোটবেলার বন্ধু আমাকে ছেড়ে দিয়েছে, সেই জন্য। বস বলে, আমরা পারফেক্ট একজনকে পেয়ে গেছি আমাদের কাজের জন্য। শিনিচি বলে, কিন্তু এখানে কি কাজ করতে হবে? বস বলে, ওইটার সম্পর্কে পরে কথা বলছি, আগে এনজয় করি। এটা বলে শিনিচিকে সে ড্রিঙ্ক দেয়। শিনিচি ড্রিঙ্ক খেয়ে কোনো কিছু বলতে যাবে, তখনই তার চোখ বন্ধ হয়ে আসে। তারপরে আমাদের পাঁচটি সিন দেখানো হয়। সেখানে শিনিচি একটি মেয়েকে প্রপোজাল দেয়, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? মেয়েটি মানা করে দেয়। শিনিচি বলে, কিন্তু কেন? মেয়েটি বলে, কারণ তুমি একজন ওটাকু। ওটাকু মানে অ্যানিমে মাঙ্গা লাভারদের বোঝানো হয়। তারপরে শিনিচি চোখ খুলে আর সে জোরে করে চিল্লাতে থাকে আর সে জোরে করে বলতে থাকে, ওটাকু হওয়াতে কি সমস্যা? এবং সে উঠে দেখে সে একটি অন্য জায়গায় আছে। সামনে তাকিয়ে দেখে তার সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে দেখে সে আবারও চিল্লায় ওঠে আর বলে, একটি মেড। আর তার চিল্লানো শুনে মেয়েটি নিচে পড়ে যায়। শিনিচি বলে, মেয়েটি অনেক সুন্দর, আর একে যদি পয়েন্ট দেওয়া যেত তাহলে আমি তাকে 100-র মধ্যে 90 দিতাম, আর তার হাতে যদি ঝাড়ু থাকতো তাহলে আমি 100-তে 100 দিতাম। তারপরে মেয়েটি তাকে একটি রিং দেয় আর কিছু বলতে থাকে, কিন্তু শিনিচি তার ভাষা বুঝতে পারে না। সে বলে, তুমি কি এটা আমাকে পড়তে বলছো? এটা বলে সে রিংটি পরে বলে, আমি কি এটা এভাবে পরবো? মেয়েটি বলে, হ্যাঁ, এখন আপনি আমার ভাষা বুঝতে পারবেন। শিনিচি বলে, আরে বাহ, আমি তো তোমার ভাষা বুঝতে পারছি। মেয়েটি বলে, এটা শুনে ভালো লাগলো মাস্টার। শিনিচি বলে, মাস্টার আর আমি? মেয়েটি বলে, হ্যাঁ। এটা শুনে শিনিচি আবারও চিল্লাই ওঠে আর মেয়েটি আবারও নিচে পড়ে যায়। তারপরে শিনিচি বলে, আচ্ছা তুমি কে? মেয়েটি বলে, আমি আজ থেকে আপনার খেয়াল রাখবো, আমার নাম মিওসেল ফলান। শিনিচি বলে, তুমি আমার জন্য কাজ করছো কেন? আর আমি এটা কোথায় আছি? তখনই সেখানে আরেকটি মেয়ে চলে আসে আর বলে, লেটারোস্ট ফরেস্ট, মেরিনোসের বর্ডারে, দি ক্যাপিটাল অফ হোলি এম্পায়ার। আর তাকে দেখে শিনিচি বলে, তুমি কি জিকাপ? মেয়েটি বলে, না, এফ। কিন্তু তোমার এটা জেনে কোনো কাজ নেই। আর শিনিচির নাক দিয়ে রক্ত পড়তে লাগে। মেয়েটি বলে, আমার নাম কোগানুমা মিনোরি, ইস্টার্ন আর্মি ফার্স্ট ডিভিশন। আমার মিশন হলো আমি তোমার বডিগার্ড হিসাবে থাকবো, আর তোমাকে এখানে হঠাৎ নিয়ে আসার জন্য আমাদের ক্ষমা করে দিও। শিনিচি বলে, এখন তুমি এটা বলো না যে আমাকে একটি এক্সপেরিমেন্ট ড্রাগ দেওয়ার কারণে আমার মধ্যে সুপার পাওয়ার চলে এসেছে। মিনোরি বলে, তোমার কথা বলা শেষ হয়েছে? শিনিচি বলে, হ্যাঁ। মিনোরি বলে, তাহলে তুমি নিজেই দেখে নাও তুমি কোন দুনিয়াতে আছো। শিনিচি বাইরে আসে, সেখানে একটি ড্রাগন আছে। এটা দেখে সে অবাক হয়ে যায় আর বলে, এইসব কি? মিনোরি বলে, তুমি অন্য দুনিয়াতে আছো। এটা শুনে শিনিচি আবারও চিল্লাই উঠে। তারপরে নেক্সট সিনে শিনিচি সামনে তাকিয়ে বলে, ওইটা কি? মিনোরি বলে, ওইটা হোলি আইল্যান্ড কাসেল। বলা হয় সেই কাসেলটি একটি পাহাড় দিয়ে বানানো হয়েছে। আমি বেশি কিছু জানি না, শুধু এটা জানি ওইখানে এমপ্রেস থাকে। আর শিনিচি এসব শুনে অনেক এক্সাইটেড হতে থাকে আর বলে, আমি কি ওইখানে যেতে পারি? মিনোরি বলে, না, যে লোকটি তোমাকে সবকিছু ডিটেলে বলবে সে চলে এসেছে। তখনই একটি গাড়ি থেকে সেই লোকটি বেরিয়ে আসে আর বলে, আমার নাম জিনজাবুরো মাতাবো, এটা আমার রিয়েল বিজনেস কার্ড। তারপরে তারা একটি জায়গায় গিয়ে বসে এবং মাতোবা শিনিচিকে বলে, তোমার রিং খুলে ফেলো, যেন আমাদের কথা শুধু আমরাই বুঝতে পারি। শিনিচি তার রিং খুলে ফেলে। মাতোবা বলা শুরু করে, আমরা কিছুদিন আগে একটি জঙ্গলের মধ্যে অনেক বড় ফাটল দেখতে পাই। সেখানে গিয়ে দেখি অদ্ভুত ধরনের একটি ম্যাজিক্যাল সার্কেল রয়েছে। সার্কেলটির কাছে গিয়ে ভালোভাবে খোঁজ করার পরে আমরা বুঝতে পারি সেটি অন্য দুনিয়াতে যাওয়ার রাস্তা। আমরা সেটার ভিতরে গিয়ে দেখি আমরা একটি অন্য দুনিয়াতে চলে এসেছি। আমরা দেখি সেখানেও আমাদের মতন মানুষ আছে, কিন্তু তারা আমাদের থেকে একটু আলাদা। আমাদের গভর্নমেন্ট সেখানে কিছু সৈনিক পাঠায়। শিনিচি বলে, অ্যানিমে আর মাঙ্গাতে এই সময় যুদ্ধ হওয়ার আশঙ্কা থাকে। মাধবা বলে, হ্যাঁ, কিন্তু তাদের দিকে কিছু বুদ্ধিমান মানুষ ছিলেন। আমরা তাদের সাথে কথা বলে একটি ডিল করেছি। আমরা জাপানের এন্টারটেনমেন্ট তাদের সাথে শেয়ার করব, আর আমরা সবাই মিলে একটি জব বানিয়েছি, আর তোমাকে এই জবের ম্যানেজার বানিয়েছি। এখন জাপানের অ্যানিমে, মাঙ্গা, গেম এইসব কিছু তোমাকে তাদের সাথে শেয়ার করতে হবে, যেন তারা সেটার মজা নিতে পারে। আমাদের এন্টারটেনমেন্ট এর থেকে তারা অনেক পিছিয়ে আছে। তোমার কাজ হলো তাদের সাথে সবকিছু শেয়ার করা, যেন আমাদের সম্পর্ক আরো ভালো হয়। শিনিচি এসব শুনে বলে, আমি এসব কখনোই করব না, আমি তো এখন বাসায় গেলাম। মাতোবা বলে, তুমি কি বাসায় যাওয়ার রাস্তা জানো? এটা শুনে শিনিচি নার্ভাস হয়ে যায়। মিনোরি বলে, তুমি চিন্তা করো না, একবার তোমার কাজ হয়ে গেলে তোমাকে তোমার বাসায় থুয়ে আসা হবে, আর তোমাকে কিছু গিফটও দেওয়া হবে। তারপর নেক্সট সিনে মিওসেল শিনিচির জন্য চা বানিয়ে নিয়ে আসে। শিনিচি বলে, এই প্রথম কেউ আমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছে। তোমার নাম মিওসেল ফলান, তাই না? মিওসেল বলে, আপনি আমাকে শুধু মিওসেল বলতে পারেন। শিনিচিও তার মাথা নিচে নামিয়ে তার সাথে পরিচয় হয়। এটা দেখে মিওসেলও তার মাথা নামিয়ে নেয়। মাথা নামানোর কারণে তার কান বেরিয়ে আসে। তার কান দেখে শিনিচি বলে, তোমার কান? মিওসেল বলে, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার থেকে এটা লুকাতে চাইনি। শিনিচি
বলে তুমি কি একটি এলফ? মিউসেল ভয় পেয়ে যায় আর বলে হ্যাঁ, আমি অর্ধেক এলফ আর অর্ধেক মানুষ। শিনিচি এটা শুনে অনেক এক্সাইটেড হয়ে যায় আর বলে আমাকে তোমার কান দেখাও। তারপরে সে তার কান দেখে আরো বেশি এক্সাইটেড হয়ে যায়। মিউসেল বলে আপনি কি আমাকে কোনো কিছু বলবেন না? শিনিচি বলে এইখানে কি এলফের স্তর অনেক নিচে? মিউসেল বলে হ্যাঁ। শিনিচি বলে আচ্ছা, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোমাকে কোনো কিছু বলবো না। এইটা বলে সে মিউসেলকে বলে আমি কি তোমার একটি ছবি তুলতে পারি? সে মিউসেলের একটি ছবি তোলে। মিউসেল সেই ছবি দেখে বলে এইটা তো আমি, কিন্তু এই জিনিসটি কি? শিনিচি বলে এখন আমি তোমাকে এটা কিভাবে বোঝাবো, এইটা এক ধরনের ম্যাজিক বক্স। মিউসেল দেখে শিনিচির কাছে একটি লেটার এসেছে, সেটা দেখে সে বলে এটা কি আপনার আম্মুর লেটার? শিনিচি বলে হ্যাঁ। মিউসেল বলে আপনি সব ভাষা পড়তে পারেন, আপনি তো অনেক অসাধারণ। শিনিচি বলে কেন, তুমি পারো না? মিউসেল বলে আসলে আমি পড়ালেখা পারি না। তারপরে শিনিচি তার ভাষায় লেটার লিখে দেখাই আর বলে আমি তোমাকে হালকা পড়াশোনা শিখিয়ে দেবো যেন তুমি আমাদের ভাষা বুঝতে পারো। এটা বলে সে জাপানিজ ভাষায় তার নাম লিখে দেয়। এটা দেখে মিউসেল অনেক খুশি হয়ে যায় আর বলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাস্টার। এটা শুনে শিনিচি লজ্জা পেয়ে যায়। তারপরে মিউসেল বলে ব্রোক চলে এসেছে। শিনিচি বলে এটা আবার কে? মিউসেল বলে সে অনেক শক্তিশালী, সে আপনার সাথে থাকবে। তারপরে সে তাকে নিয়ে আসে আর তখনই সেখানে একটি মনস্টার আসে এবং বলে আমার নাম ব্রক ডারউইন, আমি আপনার সেবক, আমি আগে একটি গার্ডিয়ান ছিলাম। তারপরে আমাদের পাশের সিন দেখানো হয়, সেখানে শিনিচি গাছের নিচে বসে মাঙ্গা পড়তে থাকে। তখনই সেখানে তার ম্যাম চলে আসে এবং বলে তোমার যদি বই পড়ার ইচ্ছা থাকে তাহলে তুমি মিটিং করার জায়গায় গিয়ে পড়ো। এটা বলে সে শিনিচির পাশে বসে পড়ে এবং শিনিচি বলে আপনি এটা আমার থেকে কেড়ে নেবেন না? ম্যাম বলে না, এটা স্কুল ট্রিপের ফ্রি টাইম আর তুমি ফ্রি টাইমে যে কোনো কিছু করতে পারো। তুমি কি জানো আমরা এখানে কিসের জন্য এসেছি? শিনিচি বলে না। তার ম্যাম বলে আমরা এখানে এসেছি কারণ আমরা বই পড়ে যেগুলো শিখতে পারি না সেইগুলো আমরা এখানে এসে শিখবো। আর মাঙ্গাও হলো একটি বই, এটা যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে তুমি এটা থেকে অনেক কিছু শিখতে পারবে। আর তখনই শিনিচির ঘুম ভেঙে যায় এবং সে বলে ও আচ্ছা, তাহলে এটা একটি স্বপ্ন ছিল। আর তখনই সেখানে মিউসেল আসে। মিউসেল তার কাছে এসে বলে আপনি খাবার এখানে খাবেন নাকি ডাইনিং রুমে? শিনিচি বলে ডাইনিং রুমে। তারপরে মিউসেল তার জামা কাপড় খুলতে লাগে। এটা দেখে শিনিচি বলে তুমি এটা কি করছো? মিউসেল বলে আপনার জামা কাপড় চেঞ্জ করছি। এইটা শুনে শিনিচি জোরে করে চিল্লায় ওঠে আর মিউসেল আবারও নিচে পড়ে যায় আর বলে সরি, আমার আপনার গায়ে স্পর্শ করা উচিত হয়নি। শিনিচি বলে না, সেই জন্য না, ধরো আমরা সেম লেভেলের আর আমি তোমার এভাবে কাপড় খুলছি, তাহলে তোমার কেমন লাগবে? মিউসেল বলে এইটা অনেক অদ্ভুত হবে। শিনিচি বলে আমারও অদ্ভুত লাগছে। তখনই সেখানে মিনোরি চলে আসে এবং বলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও, মাতবা আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের কাসেলে যাওয়া লাগবে। তারপর নেক্সট সিনে আমাদের দেখানো হয় তারা কাসেলে যেতে থাকে। মিনোরি বলে আমি তোমাকে এই শহরের সম্পর্কে বলতাম কিন্তু তার আগে এমব্রেস তোমাকে ডেকেছে, সেই জন্য আমাদের আগে সেখানে যাওয়া লাগবে। তারপরে তারা কাসেলে চলে আসে এবং মাতবা তাকে কাসেলের ভেতরে নিয়ে যায় আর বলে এখানে কোনো ভুল কথা বলে ফেলো না যেন। তখনই সেখানকার গেট খুলে যায় আর শিনিচি সেটা দেখে অনেক অবাক হয়ে যায়। মিনোরি বলে তোমার চোখ নিচে নামিয়ে রাখবে আর আমরা যা করব তুমিও সেটাই করবে। তারপরে তারা আগে যেতে থাকে। এমব্রেসের সামনে গিয়ে তারা দুজন নিচে ঝুঁকে যায়। এটা দেখে সেও নিচে ঝুঁকে যায়। এমব্রেস বলে তাহলে তুমি সেই ছেলে যে কিনা জাপান থেকে এসেছো? মিনোরি বলে এখন তোমার মাথা উপরে তুলবে না। এমব্রেস বলে তোমার মাথা উপরে করো। শিনিচি তার মাথা উপরে করে আর এমব্রেসকে দেখে এক্সাইটেড হয়ে যায় আর জোরে করে বলে এইটা তো একটি ছোট বাচ্চা। এটা শুনে সবাই বলে এইটা সে কি বলে ফেললো। এমব্রেস অনেক রেগে যায় আর বলে আমি ছোট বাচ্চা না, আমার বয়স 16। শিনিচি বলে তুমি কি মজা করছো? তখন এমব্রেস তাকে একটি খুশি মেরে দেয় আর বলে আমি মজা করছি না। আর খুশি খাওয়ার কারণে শিনিচি নিচে পড়ে যায় আর বলে ছোট মেয়েরা অনেক জোশ হয়। আর এর সাথে এখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।